গাংনাপুরের বাসিন্দা সঞ্জয় কাপুরিয়া বংশ পরম্পরায় কুম্ভকার সম্প্রদায়ভুক্ত না হওয়ার পরেও ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল তার কুম্ভকার হওয়ার। সেই থেকেই তার যাত্রা শুরু প্রতিমা গড়ার। এবার তাকেও ছাপিয়ে গেল তার মেয়ে কোয়েল কাপুরিয়া। ক্যালেন্ডারের মধ্যে বাবার দুর্গা প্রতিমা গড়ার রেপ্লিকা ফুটিয়ে তুলল সে। মাটি, আঠা, পেরেক, রং ইত্যাদি সহযোগে হুবহু সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছে ক্যালেন্ডারের মধ্যে। আর বর্তমানে সেটি নেওয়ার জন্যই উঠে পড়ে লেগেছে একাধিক পূজা কমিটিগুলি। গাংনাপুরের বাসিন্দা সঞ্জয় কাপুরিয়ার বাবা পেশায় ছিলেন সাউন্ড সিস্টেমের ব্যবসায়ী। সেই সুবাদে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে তার স্বাদ জাগে ঠাকুর বানানোর। ছোটবেলা থেকেই পড়াশোনায় মন ছিল না তার। পুকুর পাড়ে লুকিয়ে লুকিয়ে ঝাঁটার কাঠি দিয়ে ঠাকুর বানাতো সে। ছোটবেলায় একদিন একটি কালী মূর্তি সে তৈরি করার পর তার বাবা দেখে ফেলে। এরপর তার বাবা স্বপ্নাদেশ পান সেই কালী ঠাকুর পূজা করার। এরপর পুনরায় সঞ্জয়বাবুর নিজের হাতে বানানো একটি কালী ঠাকুর বানিয়ে পূজা করা হয়। এরপরে একান্নবর্তী পরিবারে বাড়ির মন্দিরে বেশ কিছু সিমেন্টের বানানো অসাধারণ দেবদেবীর মূর্তি পূজিত হন। তবে তার বড় মেয়ে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে তাকে। সঞ্জয়বাবুর দুই মেয়ে। বড় মেয়ে কোয়েল কাপুরিয়া নদিয়ার গাংনাপুরের স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে। ছোট থেকেই বাবার মতো শিল্পের প্রতি আগ্রহ তার। বাবা মাও কখনো তাকে বাধা দেয়নি। ছোটবেলা থেকেই সে আঁকত। বাবা মাকে জন্মদিনে দেওয়া তার নিজের হাতের আঁকা দেখে জন্মদাত্রী এবং জন্মদাতারা বুঝেছিলেন মেয়ে একদিন মুখ উজ্জ্বল করবে। পুজো করতে করতে এবার কোনো রকম একটা চালা ছিল, চালার মধ্যে মায়ের পুজো হতো। এবারে কটা অর্ডার পেয়েছেন? আগে অনেক ঠাকুর বানাতাম, এখন কম বানাই। কি কারণে? কি কারণ বলতে হচ্ছে লকডাউন থেকে ব্যবসাটা ছোট হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে অনেক কিছু সমস্যার জন্য তৈরিটা করলাম না। এবারে কটা অর্ডার পেয়েছেন? এবার আছে 13টা আছে। তো আপনার এই ঠাকুর যেটা মেয়ে বানাচ্ছে, তো সেটা তো শুনলাম আপনাদের এখানে নিতে চাইছে, আবার কি শান্তিপুরেও একজন নিতে চাইছে, তাহলে আপনি কাকে দেবেন? না, এটা দেওয়া যাবে না, মেয়ের প্রথম জিনিস, সেটা কি দেওয়া যায়? আচ্ছা, তাহলে এটা কোথায় রাখবেন ভাবছেন? এটা ক্যাটালগ হিসাবে থাকবে। আচ্ছা, তো এই যে মেয়ে ধরুন এই যে শিখছে, তো মেয়ের শেখার পিছনে আপনাদের কোনো অবদান আছে? ও না, মেয়ে কিভাবে শিখছে? মেয়ে নিজেই অটোমেটিক ছবি আঁকতে ওর ইচ্ছা হলো যে একটা মূর্তি তৈরি করে। লকডাউন থেকে ঘরে বসে আছে, একটা দুর্গা মূর্তি তৈরি করলো। করার পরে টুকটুক করে বসে থেকে তারপরে এটা ইচ্ছা হয়েছে যে এটাই তৈরি করবে। এরপর লকডাউনের সময় সে শুরু করে বাবার মতোই মাটি দিয়ে মূর্তি গড়ার কাজ। প্রথম দিকে বাবার সঙ্গেই অল্প অল্প করে মূর্তি গড়তে হাত লাগায় সে। এরপর মাটি দিয়ে বাড়িতেই শখের বশে একাধিক জিনিস বানায়। মাটির তৈরি জুতো, অরিজিৎ সিংয়ের মুখ, নেতাজি, রবীন্দ্রনাথ সহ বিভিন্ন মনীষীদের মূর্তি সহ একাধিক দুর্গা প্রতিমার মিনি আর্মেচার দেখে অবাক প্রতিবেশীরাও। তবে এই সকল কর্মদক্ষতা মাত্র 2 বছরের মধ্যেই। বাবার সাথে পাল্লা দিয়ে সে বানিয়ে চলেছে অবিকল জীবন্ত মূর্তি। তা দেখে তাজ্জব সকলেই। তবে এবার বাবাকে ঠাকুর বানাতে দেখে সেই দৃশ্যই রেপ্লিকা হিসেবে ক্যালেন্ডারের মধ্যে ফুটিয়ে তুলল সে। একটি ক্যালেন্ডারের মধ্যে সে ফুটিয়ে তুলেছে তার বাবার মূর্তি গড়ার কাজ। বাবা মূর্তি গড়ছে এবং সেই দৃশ্যই একই পদ্ধতিতে মেয়ে ফুটিয়ে তুলেছে ক্যালেন্ডারের রেপ্লিকাতে। ইতিমধ্যেই সেই রেপ্লিকা মণ্ডপসজ্জা হিসাবে নেওয়ার জন্য পুজো কমিটির মধ্যে চলছে হুড়োহুড়ি। এটা কি চাইছেন? হ্যাঁ, এটা আমরা দেখেছি, কেন ও আমাদের মেয়ের মতোই। এবার ও যে প্রতিমাটা ও বানাচ্ছে সুন্দর করে, সেইটা ওই প্রত্যেক পালমশাই একটা করে বিজ্ঞাপনের জন্য কিছু না কিছু দেয় প্রত্যেক কমিটিকে, ব্যানারের জন্য। তা আমরা ওইটা ওনার কাছ থেকে নেব এবং নিয়ে আমরা আমাদের প্রতিমার সামনেই ওটাকে উপস্থিত করব, যাতে দূর দূরান্তের মানুষজন এসে ওটাকে দেখতে পারে
এবং আমরা চাই যে ওইটুকু মেয়ের শিল্পসত্তা মানুষে দেখুক, ওর উন্নতি হোক এবং বাবার প্রতি যে শ্রদ্ধা, এবং বাবার প্রতি শ্রদ্ধা ওই সকলের কাছে প্রতিষ্ঠিত। তবে জয়বাবুর মেয়ে কোয়েল কাপুরিয়া জানান এটি সে কাউকেই দেবে না। তার বাবার ঠাকুর করার কারখানাতেই এটি বানানো শিল্প নিদর্শন হিসাবে থাকবে। সেই 3টে বছরে আমি মাটির কাজটা শুরু করি। তার আগে 20-তে লকডাউন যখন প্রথম হয় তখন আমি ছবি আঁকি আর কি। তার আগে শিখতাম না আর কি, মানে ছোট ওই 20 থেকেই আমি আর কি ছবি আঁকি। আর মাটির কাজটা এই কয়দিন 3 বছর হলো করছি। তো এবার এই যে এটা অসুরের সাথে আরেকটা যে কাউকে দেখা যাচ্ছে, সেটা কে? সেটা আমার বাবা। কবে থেকে দেখেছো বাবাকে এইভাবে কাজ করতে? ছোটবেলা থেকে ছোটবেলা থেকে, মানে জন্মানোর পর থেকেই আমি দেখছি বাবাকে মাটির এই ঠাকুর তৈরি করছে। তো তুমি কি ভেবেছিলে মানে যখন না ওরকম কিছু করবো ভাবতে পারিনি। বাবার সাথে সহযোগিতা করি এবং কাজ করতে আমার খুব ভালো লাগে। বাবার সাথেও কাজ করতে যেরকম ভালো লাগে, আমার এই কাজটা করতেও খুব ভালো লাগে আর কি। তো এই মূর্তি যেটা বানিয়েছো বাবার, সেই ফেস্টিভ্যাল মানে মুখটা আনা তো একটু চাপ আছে। এটা আমার ফার্স্ট টাইম, প্রথমবার আমি বাবার মুখটা তৈরি। এখন কি মনে হচ্ছে, তুমি মনের দিক থেকে কতখানি মানে নিশ্চিত যে এটা এসছে জানি বাবা? না, এবার যারা যে বাবাকে চেনে তারাই বলতে পারবে কতটা হয়েছে। বাবা কি বললো? বাবা খুব খুশি। আর এর আগে যে বাবা মা ছবি এঁকেছিলে সেটাতে মনে হয়েছে? সেটাতে আমি বলতে পারবো না যে হয়েছে কি হয়নি, সেটা মা বাবাই জানে আর কি। তো এটা কি করবে ভাবছি? এটা তো একটু তোমার আমাদের শান্তিপুরে একজন নিয়ে যাবে বললো, আবার তোমাদের এখানকার যে ঠাকুর নিয়ে যাবে সেও বললো। কিন্তু আমি এটা দেবো না, এটা কাউকেই দেবো না। এর আগে তুমি দ্বাদশ শ্রেণীর একটি ছাত্রের এই প্রতিভা দেখে প্রতিবেশীরা মনে করছেন ভবিষ্যতে সেও একজন স্বনামধন্য শিল্পী হবে এবং তার শিল্প নিদর্শন স্থান পাবে বিশ্বের দরবারে। তবে ছোট মেয়ে কোয়েল কাপুরিয়া এখন সেই সব ভাবতে রাজি নয়। সামনেই দুর্গাপুজো, ইতিমধ্যেই বাবার মূর্তি করতে ব্যস্ত সে। ভবিষ্যতে তার ইচ্ছে আর্ট কলেজে পড়ে এই সম্পর্কে আরও জ্ঞান প্রাপ্ত করার। তার বাবা মাও চায় মেয়েকে আর্ট কলেজে ভর্তি করতে। একদিন সে তার বাবার থেকেও বড় মাপের একজন শিল্পী হবে। তবে এটুকু বলাই বাহুল্য, ভবিষ্যতে আরও একজন স্বনামধন্য শিল্পী পেতে চলেছে নদিয়াবাসী। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।